বলে রাখা দরকার ভয়েস শুরু করার আগে। দেখো, ভয়েস কিন্তু আমি এখন শুরু করিনি। ভয়েস শুরু করার আগে এখনো দুই একটা কথা তোমাদের জানা দরকার। দেখো, ভার্বের V1 ফর্ম আমাদের কি বলে? আমাদের প্রতিদিনের কাজ বলে, আমাদের অভ্যাস বলে। সাবজেক্ট V1 অবজেক্ট, যেটাকে আমরা বলি সিম্পল প্রেজেন্ট টেন্স। আর V2 আমাদের কি বলে? সিম্পল পাস্ট টেন্স আমরা ব্যবহার করি। কি বলে? আমাদের অতীতের ঘটনা, অতীতের কাজ, কোনো কিছু আমরা করেছিলাম। ঠিক আছে? তাহলে V1 আমাদের বর্তমানের কথা বলে, সিম্পল প্রেজেন্ট আমাদের অভ্যাসের কথা বলে, আর পাস্ট টেন্স অর্থাৎ V2 ফর্ম ভার্বের আমাদের অতীতের কথা বলে, আগে আমরা কি করেছিলাম। কিন্তু তোমরা কি ভেবে দেখেছো ভার্বের যে এখনো দুটো ফর্ম, V3 এবং V4? V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর V4 সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? ভার্বের আইএনজি ফর্ম। এই V3 এবং ভার্বের আইএনজি ফর্ম, এই দুটো ফর্ম কিন্তু টেন্স বলতে পারে না। আমরা তো বাক্যে ব্যবহার করি, কিন্তু হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে ব্যবহার করি। কেন আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করি? এর কারণ, এর পিছনে একটা বড় কারণ রয়েছে। এই V3 ফর্ম এবং ভার্বের আইএনজি ফর্ম, এই দুটো কিন্তু টেন্স বলতে পারে না। এরা কোন টেন্সে ঘটছে, কোন সময়ে ঘটছে? বর্তমান কি অতীত, কি ফিউচারে ঘটবে, ভবিষ্যতে ঘটবে? সেই জন্যই আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করি। দেখো, আমি যদি বলি দে প্লেইং বল, দে প্লেইং বল, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমরা কি বলি? দে আর প্লেইং বল। বলো তো, এখানে আর এর কি কাজ রয়েছে? দে আর প্লেইং বল, সূত্র কি? সাবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র। সাবজেক্ট অ্যামিজারের মধ্যে একজন, ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে, তারপর কি? অবজেক্ট, এটা আমরা বলি। কিন্তু কেন আমরা এই টেন্সে অ্যামিজারের কথা উল্লেখ করি? কেন? কারণ সাবজেক্ট অ্যামিজার, তারপর যে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, ভার্বের 4 নম্বর ফর্ম, এ কিন্তু টেন্স বলতে পারে না। ঠিক আছে? যেমন দে আর প্লেইং বল, তারা বল খেলছে। কেন? দেখো, প্লেইং, প্লেইং এর ঠিক আগে অর্থাৎ সাবজেক্টের পরে দে আর, আর বলে দিচ্ছে এটা বর্তমানে এই কাজটা চলছে, প্রেজেন্ট টেন্স।